ভারতে রফতানির খবরে বেড়ে গেছে ইলিশের দাম। প্রতি মনে দাম বেড়েছে কয়েক হাজার টাকা। ব্যবসায়ীদের দাবি আড়তে যোগান কিন্তু কমে গেছে। আজও বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রে ১ কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৭২ থেকে ৭৫ হাজার টাকা দরে। ৭০০ থেকে ৯৫০ গ্রাম ওজনের ক্ষেত্রে দর ৬৪ থেকে ৬৮ হাজার টাকার মধ্যে রয়েছে। কিন্তু বাজারে এতটা দাম বাড়ার কোনো যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রেতারা। যদিও ব্যবসায়ীদের ব্যাখ্যা, নদীতে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মিলছে না। ভারতে বেশি দামে রফতানি করার আশায় ইলিশ সংরক্ষণ করছেন অনেকেই। এদিকে প্রজনন মৌসুম সামনে রেখে ১৩ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ করা যাবে না। এরপরে ঝাটকা সংরক্ষণে আসবে নতুন ৮ মাসের নিষেধাজ্ঞা। দর্শক, ইলিশের বাজারের আরো তথ্য জানতে আমরা এখন সরাসরি চলে যাব ভোলাতে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, ইলিশ রপ্তানি তো আসলে শুরু হয়নি, শুধুমাত্র ঘোষণা করা হয়েছে, তাহলে এখনই আসলে এত দাম বাড়ার কারণটা কি? ব্যাপারে ব্যবসায়ীরা কি বলছেন? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আপনি যেমনটাই বলছিলেন, আসলে ইলিশের কিছু সরবরাহ বেশ কয়েকদিন আগে কিন্তু বেশি ছিল, তো এখন কিন্তু আবার ইলিশের সরবরাহটা কমে গেছে, যার কারণে কিন্তু বাজারে আমরা যে দেখতে পাচ্ছি যে ইলিশের সরবরাহ আগের চেয়ে কিন্তু কমতে শুরু করেছে। যে আমরা যে রয়েছি ভোলার সদরের যে কিচেন মার্কেটে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগের মতো কিন্তু ইলিশের সরবরাহ নেই, যার কারণে কিন্তু দামও কিন্তু অনেক বেড়ে গেছে। যেমন আগে যেই 1 কেজি সাইজের যে ইলিশটা বিক্রি হতো ১৬০০ টাকা, এখন সেটি কিন্তু বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ১৮৫০ টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও যে 1 কেজির নিচে ওজনের যে ইলিশ, সেগুলো কিন্তু ৭০০ থেকে ৯৫০ গ্রামের যে ইলিশগুলো রয়েছে, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে ১৬০০ টাকা দামে। তো আমরা কিন্তু কথা বলেছি বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঘাটে কিন্তু তারা আগের মতো ইলিশ পাচ্ছে না, যার কারণে যা পাচ্ছে তার দাম কিন্তু আগের চেয়ে অনেক বেশি রয়েছে। তারা কিন্তু আমাদের আরেকটি বিষয় জানিয়েছেন যে চাঁদপুর, ঢাকা এবং খুলনার বরিশাল সহ বেশ কয়েকটি পাইকারি আড়তে কিন্তু ইলিশের চাপ বেশি রয়েছে, যার কারণে কিন্তু সেখানে কিন্তু দেখা যায় আড়তদাররা মাছ বিক্রি করছেন, এবং যার কারণে ভোলার বাজারে কিন্তু ইলিশের কিছুটা কম রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং ঘাটে তারা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে তারা ক্রেতা যারা রয়েছে, খুচরা ক্রেতা, তারা কিন্তু অনেকটা প্রতিযোগিতা মূল্য ভাবেই কিন্তু তারা ইলিশগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। যে এবং ঘাটে কেনার দাম বেশি থাকার কারণে কিন্তু তারা বিক্রিও কিন্তু অনেকটা বেশি দামে বিক্রি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে ইলিশ আসলে এই ভরা মৌসুমে ইলিশ কিন্তু তারা কিনতে এসে কিন্তু হিমশিম খাচ্ছেন। যে গত কয়েক বছরে যে ইলিশের দাম যেমনটা ছিল, এবছর কিন্তু ইলিশের দাম আরো বেড়ে গেছে, যার কারণে কিন্তু তারা যে সাধ্য অনুযায়ী কিন্তু ইলিশ কিনতে পারছে না বলে কিন্তু ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। যে এছাড়াও কিন্তু আমরা যেটি দেখেছি যে বাজারে যে ইলিশ উঠছে, তাতে দেখা যায় যে ক্রেতারা কিন্তু দাম বেশি থাকার কারণে তারা অনেকটা দরদাম করে নিচ্ছেন, এবং অনেকে কিনছেন, আবার অনেকে কিন্তু ইলিশ না কিনে পুকুর মাছ কিনে কিন্তু ফিরে যাচ্ছেন। আর আরেকটি বিষয় হলো, আমরা খোঁজ খবর নিয়েছি বলার যে মৎস্য আড়তগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা খোঁজ নিয়েছি। আড়তদাররাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা যে ইলিশ জেলেরা নিয়ে আছেন নদী থেকে, তো সেখানে দেখা যাচ্ছে যে আগের মতো সেই ইলিশ কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ জেলেরা তাদের জালে ধরা পড়ছে না, যার কারণে কিন্তু ইলিশের কিছুটা সংকট রয়েছে। তবে আড়তদাররা আমাদেরকে জানিয়েছেন যে আগামী সপ্তাহে ইলিশের সরবরাহ আরো বাড়বে, কারণ ইলিশ মূলত হলো জোয়ার ভাটার উপর নির্ভর করে কিন্তু ইলিশ নদীতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে জোর উপর নির্ভর করে তাদের ভাষা অনুযায়ী। সেই জোরটা কিন্তু আগামী সপ্তাহ শুরু হবে, এবং তখন কিন্তু ইলিশের সরবরাহ আরো বাড়বে, এবং দাম হয়তো আরো কিছু কমতে পারে বলে কিন্তু তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। স্মৃতি। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে।